যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে ৩৫% শুল্ক আরোপের ঘোষণা দিলেও বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে আলোচনায় তা কমবে বলে আশাবাদ জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব বলেন তিনি। বৈঠকে শুল্ক হার কমানোই মূল লক্ষ্য, সাথে যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন, খাদ্যপণ্য, এয়ারক্রাফট, সেনা সরঞ্জাম আমদানি বাড়ানো হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব। রিপোর্ট করছেন রকুনুদ্দিন। ২ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশি পণ্যের ওপরও ৩৭% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিলে ৯০ দিনের জন্য তা স্থগিত করা হয়। সেই মেয়াদ শেষ হচ্ছে ৯ জুলাই। তার আগেই সোমবার প্রধান উপদেষ্টার কাছে আরেকটি চিঠি পাঠিয়ে বাংলাদেশের জন্য ৩৫% শুল্ক নির্ধারণ করা হয়েছে বলে জানান ট্রাম্প। দুই দেশের বাণিজ্য ঘাটতি দূর করতে এই শুল্কারোপ, যা ১ আগস্ট থেকে কার্যকর হবে বলেও জানানো হয়। তবে খোলা রয়েছে আলোচনার দরজা। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ বিষয়ে বাংলাদেশের পদক্ষেপ নিয়ে অর্থ উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা। ওইখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন, প্রেসিডেন্ট দিয়েছে, কিন্তু 1 to 1 যখন নেগোসিয়েশনে ঠিক হবে আমরা আশা করি ডেফিনেটলি, এবং আমরা যদি যাই হোক আমরা সেটার প্রেক্ষিতে আমাদের আমাদের যে মেজার্সগুলি আছে এগুলো আমরা নেব ফিরে আসার পরে। বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাণিজ্য সচিবও। মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, শুল্ক হার কমানোই হবে বৈঠকের মূল এজেন্ডা। বলেন, দেশটির প্রতিষ্ঠান বোয়িংকে আরও ক্রয়াদেশ দেওয়া হবে, সাথে সরকারিভাবে বিদেশি খাদ্যপণ্য ও সেনাবাহিনীর জন্য সরঞ্জাম কিনতে যুক্তরাষ্ট্রকে প্রাধান্য দেওয়া হবে। আমরা যে আলোচনা করব সেটা তো রেসিপ্রোকাল ট্যারিফ আমরা চাই না থাকুক। আমাদের কাছে তারা কিছু চেয়েছে, সেটা হলো শুল্ক কমানো পর্যায়ক্রমে। এনবিআর এর সাথে কনসালটেশন করার পরে, এনবিআর এবং সরকারের অন্যান্য অংশের সাথে কনসালটেশন করে সে ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নিব। বোয়িং এর ফ্লাইট কেনার জন্য আমাদের কিছু আদেশ দেওয়ার কথা রয়েছে খুব শীঘ্রই। এ সময় তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, শেষ পর্যন্ত শুল্কারোপ ঠেকানো না গেলে দেশের বাজারে কী প্রভাব পড়তে পারে, আর ৩ মাসেও কেন কোনো সমাধানে পৌঁছা গেল না। আমরা একদম ফুল টাইম এনগেজ ছিলাম গত সেই ২রা এপ্রিল থেকে। আমরা এনগেজ না বা তৎপর আমরা কম, এটা কোনোভাবেই বলা যাবে না। কিছু না হলে প্রেশার হবে, সেটা তো সবাই বুঝে, এবং সেটা যাতে না হয় সেজন্য তো আমরা যাচ্ছি আলোচনা করতে। অর্থমূল্য বিবেচনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট রপ্তানির ৮৭%ই তৈরি পোশাক। বর্তমানে দেশটিতে পোশাক পণ্য রপ্তানিতে গড়ে ১৫% শুল্ক পরিশোধ করতে হয় বাংলাদেশকে। রকুনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।